সো গার্বা সফটওয়্যারে কিছু কিছু অপশন রয়েছে, সেগুলো নিয়ে অনেক কৌতূহল জাগে সবার মনে, বা অনেকে শেখার আগ্রহ করে। কিভাবে শিখবেন, কিভাবে শিখলে ভালো হয়, সেই প্রসেসগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে চলে আসি, এবং মূল অপশনগুলো দিয়ে কোন অপশনগুলো দিয়ে কী হয় মূলত সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কাজ করার চেষ্টা করি। আর দু একটি প্যাটার্নের ভিডিও আমি আপনাদের মাঝে যে ছেড়ে দিয়েছি, সেগুলো উপরে আপনারা যে প্র্যাকটিস করেন, তাহলে ধীরে ধীরে আপনারা অগ্রসর হতে পারবেন সামনের দিকে। তবে একেবারে অবহেলা করা যাবে না। যদি আপনারা কিছু শিখতে চান তাহলে প্র্যাকটিসের প্রয়োজন আছে, প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন, আমার বিশ্বাস। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে, ধরুন আমরা একটা প্যাটার্ন পেয়েছি, বা বাইরে একটা আমাদেরকে প্যাটার্ন দিয়েছে, এখানে জাস্ট গ্রেডিং করে দিয়েছে তারা, প্যাটার্ন ট্রেস করে গ্রেডিং করে সব কিছু করে দিয়েছে যে আমাদের এই প্যাটার্নটা হাত দেওয়া যাবে না, বা এই প্যাটার্নটা আমাদের অ্যাকচুয়াল প্যাটার্ন। অনেকে অনেক ধরনের কথা বলে, অথবা বায়ার ছাড়াও আমাদের যে যারা সিনিয়র রয়েছে তারা কিন্তু একটা প্যাটার্ন ডিএক্সএফ, জি ফাইল এরকম কিন্তু করে দেয়। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, যে একটি অরিজিনাল প্যাটার্ন আপনারা কিভাবে বের করবেন। অরিজিনাল প্যাটার্নটাকে আমি বলতেছি, সেটা হচ্ছে প্রথমত যখন আমরা একটা প্যাটার্ন তৈরি করি বিভিন্ন লাইনগুলো দিয়ে, লাইনগুলো করার পরে কিন্তু আমাদেরকে একটি প্যাটার্ন তৈরি করতে হয়। তারপরে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু দেখতেছেন যে ফোল্ড করতে হয়, এরপরে নোস মার্ক অ্যাড করতে হয়, এরপরে বিভিন্ন ধরনের লাইন সুইংয়ের জন্য অ্যাড করতে হয়। তো আপনারা চাইলে কৌতূহলবশত কিন্তু অনেকেই জানে যে আসলে এই প্যাটার্নটা সর্বপ্রথম কীভাবে তৈরি করছে, সর্বপ্রথম কেমন ছিল, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন এই গার্বা সফটওয়্যারের মাধ্যমে। সেটা কিভাবে করবেন, তো চলুন দেখিয়ে দিচ্ছি। ধরুন এই প্যাটার্নটা কিন্তু আমি তৈরি করেছি অনেকগুলো লাইন টেনে দিয়ে। যেমন সোয়াপে আমি লাইন টেনেছিলাম, বাস্টে লাইন টেনেছিলাম, হ্যাঁ নেকে লাইন টেনেছিলাম, সব দিকে কিন্তু লাইন টেনেছিলাম। তারপরে কিন্তু আমি প্যাটার্নটা ট্রেস করে কিন্তু বের করেছি, গ্রেডিং হবে, সুইং অ্যালাউন্স হবে, সব কিছু হবে। তো এখন আমরা সেই আগের প্যাটার্নটা নিয়ে আসতে পারি এই প্যাটার্ন থেকে। তো শুনলে আসলে একটা অবাক হওয়ার কথা যে আগে যে প্যাটার্নটা তৈরি করেছি সেই প্যাটার্নটা আমরা কীভাবে আনবো। তো যাই হোক, এই প্যাটার্নটা আনার জন্য এই প্যাটার্নটা নেবেন, আর এই প্যাটার্নের উপরে রাইট বাটন একটা ক্লিক করবেন, করার পরে দেখতেছেন রিসেট অরিজিনাল বুকমার্ক, অর্থাৎ অরিজিনাল যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা কিন্তু এখানে এই অপশনে ক্লিক করলে কিন্তু অরিজিনাল প্যাটার্নটা চলে আসবে। তো রাইট বাটন ক্লিক করার পরে রেস্টার্ট প্যাটার্ন ক্লিক করব, রাইট বাটন ক্লিক, আবার ওকে, আবার ওকে। তাহলে দেখলেন এই প্যাটার্নটা কিন্তু এখানে চলে এসেছে, এরপরে ওকেতে ক্লিক করে দেব। দেখলেন এই প্যাটার্নটা কিন্তু সর্বপ্রথম কিন্তু তৈরি ছিল। তো আমি যদি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখিয়ে দিই, দেখেন এই প্যাটার্নটাতে কিন্তু অনেকগুলো লাইন রয়েছে, এখানে সেন্টার মিলানোর জন্য কিছু ইন্টারনাল লাইনের প্রয়োজন রয়েছে। এখানে কিন্তু একটা পয়েন্ট এখানে নেই। আর এই প্যাটার্নটাতে যদি দেখি, দেখেন এখানে কিন্তু কোনো লাইন নেই এখানে, আর এখানে কিন্তু দেখতেছেন একটা পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু পয়েন্ট নেই। তো এইভাবে আপনারা যে কোনো প্যাটার্ন যদি আপনাদের কৌতূহলবশত যদি কোনো প্যাটার্ন, যেমন ধরুন একটা ব্লেজার প্যাটার্ন, একটি প্যান্টের প্যাটার্ন, বা একটা কলারের প্যাটার্ন যদি আপনারা কাজ করেন, যদি আপনাদের মনে হয় যে এই প্যাটার্নটা কীভাবে তৈরি করছে বা সর্বপ্রথম কেমন ছিল, কারেকশনের আগে কেমন ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সফটওয়্যারটি ইউজ করে জাস্ট দেখতে পারেন যে আগের প্যাটার্নটি কেমন। যেমন ধরুন ব্যাক পার্ট, রাইট বাটন ক্লিক করার পরে যদি সেট অ্যান্ড অরিজিনাল বুক মানে ক্লিক করি, আবার লেফট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, ওকে, এরপরে এখানে রেখে ওকেতে ক্লিক করে দিলাম। এখন এই প্যাটার্নটাকে যদি আমি এই প্যাটার্নের সঙ্গে কম্পেয়ার করি, যদি এখানে ফলাই, তাহলে দেখতেছেন যে এখানে একটু ডিফারেন্স রয়েছে। মিলাই দিই, দেখেন এখানে কিন্তু একটু আপ ডাউন রয়েছে। ঠিক এইভাবে আপনারা যে কোনো প্যাটার্ন আপনারা দেখতে পারেন অনায়াসে, যে এই প্যাটার্নটা আগে কেমন ছিল, এখন কেমন। ঠিক এইভাবে দেখেন এই স্লিপি প্যাটার্নটা বাইর করলাম, এটাতে কিন্তু আপনাদের একটাতে কিন্তু স্লিপ ওপেনিং এর মার্ক আছে, একটাতে কিন্তু নেই। তো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অপশনটি আছে, এই জন্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই অপশন দিয়ে এই কাজটা হয়। সো এরকম ভিডিও কিছু কিছু আমি আপনাদের মাঝে আনার চেষ্টা করি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আরও ভালো কিছু করার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে, যারা ক্যাড রিলেটেড সঙ্গে আছেন, যারা ক্যাডের কাজ শিখতেছেন তাদের জন্য। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।